হাদিস 886। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় এক জুমআর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়ালো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজনও অনাহারে রয়েছে, তাই আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুললেন। সে সময় আমরা আকাশে এক খণ্ড মেঘও দেখিনি। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, দোয়া শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তখনও নামাননি। এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসলো। তারপর তিনি মিম্বর থেকে অবতরণ করেন নাই। এমন সময় দেখতে পেলাম তার পবিত্র দাড়ির উপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেদিন আমাদের এখানে বৃষ্টি হলো। এরপরে ক্রমাগত দুদিন এবং পরবর্তী জুমআ পর্যন্ত প্রত্যেক দিন। পরবর্তী জুমআর দিন সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়ালো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে এখন আমাদের বাড়িঘর ধসে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে, তাই আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুললেন এবং বললেন, হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। দুয়ার সময় তিনি মেঘের একটি খণ্ডের দিকে ইঙ্গিত করছিলেন, আর সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মদিনার আকাশ মেঘ মুক্ত হয়ে গেলে এবং কানাত উপত্যকার পানি 1 মাস ধরে প্রবাহিত হতে লাগল। তখন মদিনার চতুর্পার্শ্বের যে কোনো অঞ্চল হতে যে কেউ এসেছে, সে এই মুষলধারে বৃষ্টির কথা আলোচনা করেছে। হাদিস 887। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন যখন তোমার পাশের মুসল্লিকে বলবে চুপ থাকো, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। হাদিস 888। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করে থাকেন। এবং তিনি হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। হাদিস 889। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমআর সালাত আদায় করছিলাম। এমন সময় খাদ্যদ্রব্য বহনকারী একটি উটের কাফিলা হাজির হলো এবং তারা মুসল্লিগণ সেদিকে এত বেশি মনোযোগী হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 12 জন মুসল্লি অবশিষ্ট ছিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হলো, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। এবং যখন তারা ব্যবসা বা খেল তামাশা দেখতে পেল, তখন সেদিকে দ্রুত চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। সূরা জুমআ আয়াত 11। হাদিস 890। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর নিজের ঘরে 2 রাকাত এবং ইশার পর 2 রাকাত সালাত আদায় করতেন। আর জুমআর দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন।